নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অসুস্থতার মধ্যেও তাও আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। চলুন সঙ্গে থাকুন বিশ্বাস গার্ডেনের। চলুন আজকের মূল বিষয়ে ফিরে যাই। দেখুন বন্ধুরা, এই সময় আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন, সেটি হচ্ছে যে হট করে যে আবহাওয়ার তারতম্য দেখা দিয়েছে তাতে কি হচ্ছে। এই দেখুন, ড্রাগনের বেশ কিছু ডাল এরকম পাতলা এবং ল্যাকপ্যাকে তুলতুলে নরম হয়ে যাচ্ছে। তো এগুলি থেকে কি করে বাঁচবেন এবং এগুলো কেন হচ্ছে, সেই সব বিষয় নিয়েই আজকের এই আলোচনা। দেখুন বন্ধুরা, এগুলো হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, যদি দেখেন যে দু একটি ডাল সেটা নাই, যদি গাছের কম বেশি সমস্ত ডালই এরকম হয়, তাহলে প্রথমত আপনারা যেটি করবেন সেটি হচ্ছে গাছের গোড়াটি খুঁড়ে দেখবেন যে গাছের শেকড়টি ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ পচে গিয়েছে কিনা। যদি পচে না গিয়ে থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এটি অত্যাধিক হট করে আবহাওয়ার তারতম্য অর্থাৎ রৌদ্রের জন্য হতে পারে। আরেকটি বিষয় হলো যে যদি রোদের জন্য না হয় তাহলে এটি কিন্তু নিমাটোডের জন্য হতে পারে। যদি, আবারও আমি রিপিট করছি, যদি দেখেন গাছের সমস্ত ডালগুলি এরকম হয়ে গিয়েছে তাহলে কিন্তু নিমাটোডও হতে পারে। তাই আপনাদের সেক্ষেত্রে নিমাটোডের ট্রিটমেন্ট করতে হবে। আর এই নিমাটোড হলে কিন্তু আপনাদের অল্প দিনের মধ্যেই গাছটিকে কিন্তু সম্পূর্ণ মেরে ফেলতে পারে। তাই অবশ্যই আপনাদের এই ট্রিটমেন্ট করতেই হবে। তার জন্য আপনারা প্রথমত কী করবেন, যে কোনো নিমেটোসাইড ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি দুটো তিনটে নাম বলে দিচ্ছি। আপনার যদি জৈব করতে চান তাহলে উৎকর্ষের নিমাটোজ ফ্রি, আর আপনারা রাসায়নিক দিকে যদি করতে চান তাহলে বায়ারের ভ্যালাম প্রাইম, যেটি একটু এক্সপেন্সিভ কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। আর এরপরে নিমিচ বলে একটা রয়েছে, সেটিও আপনারা, ওটা গ্র্যানুয়াল, ওটা আপনারা গাছের গোড়া দিয়ে জল ব্যবহার করতে হবে। আর যেটি বায়ারের ভ্যালাম প্রাইম রয়েছে সেটি 1 লিটার জলে 1 ml করে জলে গুলে গোড়ায় দিয়ে দিলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং অল্প দিনের মধ্যে রেজাল্ট পাবেন। এবং কিছু দিনের মধ্যে আপনাদের গাছগুলো দেখবেন, যদি নিমাটোড হয়ে থাকে তাহলে আবার দেখবেন সতেজ এবং সজীব হয়ে উঠবে। এবং আরেকটি যেটি সস্তায় বলা যায় এবং এতেও কাজ পাবেন, কিন্তু এটি স্পেশালি যখন ড্রাগন গাছের মাটি তৈরি করবেন তখন এটি ব্যবহার করলে ভালো হয়, সেটি হচ্ছে ফুরাডন। একটি ব্যবহার করলেই আপনারা আশা করি আপনাদের শখের ড্রাগন বাগান কিংবা মাঠ বাগান থেকে নিমাটোড সম্পূর্ণরূপে দমন করতে পারবেন এবং এটি অবশ্যই দমন করতে হবে। আরেকটি কথা বলি বন্ধুরা, দেখুন, এটি যদি রোদের কারণে হয়ে থাকে, এবং আজকে যে মূল বিষয় সেটি হচ্ছে যে এই ডালগুলিকে শক্তপোক্ত করার জন্য এবং সামনে যে ফ্রুটিং সিজন আসছে কি আমার বাগানে কিছু ফুল চলে এসেছে এবং অনেকের বাগানে, ম্যাক্সিমাম বাগানেই কিছু ভ্যারাইটিতে ফুল চলে এসেছে, সেগুলো যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এবং ফলের সাইজ, কালার এবং গাছগুলোর ডালপালাও যাতে শক্তপোক্ত থাকতে পারে, তার জন্যই যেটি ব্যবহার করব, চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, প্রথমেই আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে আঠা, সিলিকন বেসড
স্টিকার। এবার আমি যেটি ব্যবহার করব, দেখুন এটি হচ্ছে ইয়ারা ভিটা স্টপ ইট। এটি 50 ml রয়েছে। এটি হচ্ছে ক্যালসিয়ামের গুরুত্ব আশা করি আপনাদের খুলে ভেঙে বলার প্রয়োজন নেই। এটি আমি ব্যবহার করব এবং যেহেতু তাপমাত্রা ভালো, আমাদের এখানে কম বেশি 35 ডিগ্রির উপরে চলে গিয়েছে, তাই ভালোই তাপমাত্রা, তাই এই সময় একটু ঠান্ডা জলও ব্যবহার করব। এর সাথে আপনারা একটু ঠান্ডা জল ব্যবহার করবেন। দেখুন আমি জল অলরেডি নিয়ে নিয়েছি। এবার এগুলো মিক্স করব এবং মিক্স করে এই সমস্ত গাছগুলি আমি সুন্দর করে ধুয়ে দেব। চলুন, তারপরে পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন। বন্ধুরা, এইভাবে আমি আমার ড্রাগন গাছগুলিকে ভেতর বাইরে চারি সাইড ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে দিয়েছি। এই ছিল আজকের বিশেষ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।